বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, বেলা ৩টায় প্রথম মন্ত্রী পরিষদের বৈঠক শুরু হতে যাচ্ছে, বিস্তারিত এ বিষয়ে জানাবেন আমাদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইপসিতা, এই যে নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে যে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, সেই মন্ত্রিপরিষদ আজকে কিন্তু সকাল 10টার সময় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৭১-এর যে বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের স্মৃতির প্রতি কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন সেখানে গিয়ে, এবং পরবর্তীতে সেখান থেকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে সমাধিসৌধ রয়েছে সেই সমাধিসৌধে তারা গিয়েছেন, সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং কবর জিয়ারত করবেন, এবং সেখান থেকে তারপরে পরবর্তী সময় তারা কিন্তু সচিবালয়ে আসবেন এবং দুপুর 12টা 40-এ প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি, এবং সচিবালয়ে এসে তিনি মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন, এবং পরবর্তীতে যে সচিবদের সাথে এবং মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে যে বৈঠকের কথা বলছেন সেটি কিন্তু সচিবদের সাথে বৈঠকটি প্রথমে অনুষ্ঠিত হবে, সেটি বিকেল 3টার সময় অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি, এবং এবং পরবর্তীতে মন্ত্রিসভার সাথে বৈঠক হবে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কবর জিয়ারত করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। ইপসিতা, বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা সে বিষয়ে জানছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বাবা মায়ের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হয়ে সেটাই দেখছি। সবাইকে নিয়ে দেশ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের মাতা পিতাকে মাফ করে দাও। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا إنك أنت الوهاب। মৃত্যুর সময় কষ্ট দিও না, আমাদের সকলের জীবনে জারি করে দিও তোমার খুশির নতুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে চলে যেতে দর্শক, রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বাবা মায়ের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের নেতাকর্মীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।